সমগ্র দক্ষিণ এশিয়া এই মুহূর্তে ভয়াবহ ভাবে কেঁপে উঠেছে, কারণ একসাথে তিনটে বড় দেশ এবং তাদের রাজধানী কাঁপিয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে। আসলে পরশুদিন গভীর রাতে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। তোমরা সবাই জানো, দিল্লির লালকেল্লার কাছে একটা বোমা বিস্ফোরণ হয়েছে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 10 জন মানুষ প্রাণ হারিয়েছে এবং 18 থেকে 20 জন গুরুতরভাবে আহত, আর তারা হাসপাতালে অ্যাডমিটেড, ট্রিটমেন্ট চলছে তাদের। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে সেই বাকি জঙ্গিরাও যেন যত দ্রুত সম্ভব ধরা পড়ে। এই ঘটনার খবর তো তোমরা সবাই ইতিমধ্যে জানো, কিন্তু এখন থেকে বেশ কিছু ঘন্টা আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও একদম একই রকমের হামলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, ইসলামাবাদের আদালতের বাইরে একটা গাড়ির ভেতরে বোমা বিস্ফোরণ হয়েছে, যেখানে এখনো পর্যন্ত খবর অনুযায়ী 15 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, 2 ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত, যাদের মধ্যে বেশিরভাগই আইনজীবী, এমনকি কিছু বিচারকও রয়েছে বলে পাকিস্তানের সূত্রে জানা গেছে। তবে এই হামলা নিয়ে বড় একটা থিওরি সামনে এসছে। অনেক এক্সপার্টের মতে এটা পাকিস্তানের সেনাবাহিনীরই ফলস ফ্ল্যাগ অ্যাটাক হতে পারে, অর্থাৎ ইসলামাবাদে এই হামলা হয়তো তারা নিজেরাই করিয়েছে। কারণ যদি দিল্লিতে হামলা হয় তাহলে ভারত তো চুপ থাকবে না, ভারত নিশ্চয়ই পাকিস্তানকে জোরালোভাবে জবাব দেবে। জবাব থেকে বাঁচতেই হয়তো তারা নিজেদের রাজধানীতেই হামলা করিয়েছে, যাতে তারা বলতে পারে, দেখো আমরাও তো সন্ত্রাসবাদের শিকার, দিল্লিতে যা হয়েছে তাতে আমাদের কোনো ভূমিকা নেই। এর বাইরে বদলার হামলা থিওরিটাও ঘুরে বেড়াচ্ছে, তবে সে প্রসঙ্গে একটু পরেই আসছি। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই। ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পরে এবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বোমা বিস্ফোরণের খবর এসছে, যদিও সেখানে স্থানীয় গ্যাংদের মধ্যে সংঘর্ষের জেরেই বিস্ফোরণ এবং গোলাগুলি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আপনি স্ক্রিনে ছবি দেখতেই পাচ্ছেন, ঢাকাতেও ফায়ারিং চলছে। গত 24 ঘন্টার মধ্যে 3টে বড় দেশের 3টে বড় রাজধানীতে বিস্ফোরণ ঘটেছে, ফলে গোটা অঞ্চলে টেনশন অল টাইম হাই স্তরে পৌঁছে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে বলছে পাকিস্তান এই মুহূর্তে একেবারে যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে, কারণ একদিকে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, যারা দিল্লি হামলার বদলা নিতে আমাদের আক্রমণ করতে পারে, অন্যদিকে নিজেদের দেশেই বড় বড় সন্ত্রাসী হামলা ঘটছে। কিন্তু আমি ভারতবাসীদের বলবো, ভগবানের প্রতি কৃতজ্ঞ হও এবং আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তাদের অসাধারণ সতর্কতা এবং তৎপরতার কারণেই এই ঘটনা কেবলমাত্র একটা ছোট্ট বিস্ফোরণেই থেমে গেছে। না হলে যত পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশ, আর যত বড় বড় জঙ্গি ধরা পড়েছে, তারা অন্তত 1 থেকে 2000 মানুষকে হত্যার পরিকল্পনা করছিল। মোট 3000 কেজির মতো বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর যাদের ধারণা নেই যে এটা কত বড় বিশাল পরিমাণ, তাদেরকে বলি, 1992 সালে আয়ারল্যান্ডের আইআরএ অর্থাৎ আইরিশ রিপাবলিকান আর্মি নামে একটা জঙ্গি সংগঠন ব্রিটেনে প্রায় এই পরিমাণ বিস্ফোরক ব্যবহার করে একটা হামলা চালিয়েছিল। সেই হামলায় 4টে বড় বড় কর্পোরেট ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, বহু মানুষ নিহত হয়েছিল। সেই বিস্ফোরণের প্রতিধ্বনি আজও ব্রিটেন ভুলতে পারেনি। আর ভারত তো আরো ঘনবসতিপূর্ণ দেশ, ভাবুন তাহলে যদি এখানে 3000 কিলো বিস্ফোরক একসাথে ফাটতো, তাহলে এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারত। সেই জন্য সর্বপ্রথম ধন্যবাদ দিতে হবে জম্মু কাশ্মীর পুলিশের সতর্কতাকে, যার তৎপরতার কারণেই এই পুরো সন্ত্রাসী মডিউল ধ্বংস করা সম্ভব হয়েছে। তাদের সূত্রে কাজ করেছে সারা দেশের পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো, একত্রেই জঙ্গি চক্রের জাল উন্মোচন করা গেছে। তবে আমি আপনাদের সবাইকে সতর্ক থাকতে বলবো, দেখবেন আপনার আশেপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়ছে কিনা। যদি এরম কিছু চোখে পড়ে, তাহলে অবশ্যই সময় নষ্ট না করে পুলিশ বা নিরাপত্তা সংস্থাকে জানান, যাতে তারা সময় থাকতেই বিশাল সন্ত্রাসী হামলা ঠেকাতে পারে। এই মুহূর্তে ভারত সরকারের ওপর প্রচন্ড চাপ আছে, এটা আপনাকে মানতেই হবে। এই চাপটা আপনার আমার সবার, অর্থাৎ সাধারণ মানুষেরই। দিল্লিতে যা ঘটেছে, আমাদের নাগরিক যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য দায়ী লোকদের, তারা সীমান্তের এই পারে হোক বা ওই পারে, তাদেরকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আর রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদী ভুটানে একটা র্যালিতে বলেও দিয়েছেন রেহাই কেউ পাবে না। এখন পাকিস্তানের সেনাবাহিনী ভেবেছে যে এবার অপারেশন সিঁদুর 2 পুনরায় শুরু হবে। আমাদের প্রথমেই সহ্য করা কঠিন হবে, এইবার তো ভারত নৌবাহিনীকেও সঙ্গে আনবে। সেই জন্য তারা তাদেরই মানুষের ওপর ইসলামাবাদে হামলা করিয়ে নিয়েছে, যাতে চাপ কমে যায়। সাধারণ জনগণের মনে হবে
যে ভারত টিট ফর ট্যাট করে দিয়েছে তেমনটাই করেছে, আর ভারত সরকারের চাপও কমবে। কখনো হয়তো ভারত সরকার অপারেশন সিঁদুর 2 করবে না, এসব কথা উঠে আসছে, আর এখন সেটা একেবারে সত্যি হয়ে গেছে। স্ক্রিনে দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিসেন্টলি ইসলামাবাদে ঘটা কার বোমা বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করেছে। বলেছে যে হ্যাঁ, এটা দিল্লি বোমা বিস্ফোরণের বদলা নেওয়া। আর কিছুক্ষণ পরেই আপনি দেখবেন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসছে। এটুকুই নয়, রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের আর একটা প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়, সেখানে ওয়াজিরিস্তানেও একই রকম একটা হামলা ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের বাইরে। তো সেটার কথা ভারতের ওপর চাপানো হয়েছে। এখনকার জন্য তারা ঘোষণা করেছে যে সমগ্র পাকিস্তানে 48 ঘন্টার জন্য সকল পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো পাকিস্তানকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এবং আমি দেখছি যে আমরা অপারেশন সিঁদুর থেকে কিছু শিখিনি। এখন পাকিস্তান আমাদের বদনাম করবে, এই দোষ আমাদের ওপর চাপানো হবে, আর আমরা এখনো পর্যন্ত দিল্লি বিস্ফোরণের জন্য খোলাখুলি পাকিস্তানকে দায়ী করিনি। আমরা পাকিস্তানের নাম এখনই বলছি না। এই ব্যাপারে পাকিস্তানের প্রোপাগান্ডা যুদ্ধ জিতবে। সেই জন্য আমি আপনাদের জানিয়ে দিই, আজকে দুপুরে ইসলামাবাদ এবং ওয়াজিরিস্তানে যে হামলাগুলো হয়েছে সেগুলোর দায়িত্ব ইতিমধ্যে পাকিস্তান তালেবান স্বীকার করেছে। অন্য একটা বিষয়, পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সরকারের কথা কাকে কতটা বিশ্বাস করা যায়, তার মূল্য এবং সম্মান কতটুকু, সেটা আপনাদের সবারই জানা আছে। কোনো মিডিয়াটাকে কভার করবে না, এবং করলেও কে বিশ্বাস করবে পাকিস্তানের কথা। অন্যদিকে ভারত অনেক বেশি সাশ্রয়ী দেশ। সবাই জানে ভারত এখনো পাকিস্তানকে দোষী সাব্যস্ত করেনি। ভারত সঠিকভাবে তদন্ত করছে এবং তদন্তের পর আমরা প্রমাণগুলো জোগাড় করব, যার থেকে জানবো পাকিস্তানের সঙ্গে কি সত্যি কোনো লিঙ্ক আছে, এবং তারপরই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবো। একটা সঠিক ফাইল তৈরি করে বিশ্বের প্রতিটা দেশের সরকারের কাছে আমরা তা তুলে দেব। এবার নিয়ে চিন্তা করুন, একজন মুখে যা বলছে সেটাই চলছে, আর একজন চুপচাপ প্রমাণ দিচ্ছে। তা আপনি কাকে বিশ্বাস করবেন? স্বভাবতই যে প্রমাণ দিচ্ছে তাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।